আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে একটি উৎপাদকী বিশ্লেষণ নিয়ে কথা বলবো। উৎপাদকী বিশ্লেষণটি এমন যেখানে দুটি চলক দেওয়া আছে, একটি হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই। সাধারণত এই ক্ষেত্রে এক্স ওয়াইয়ের জায়গায় এ বিও থাকতে পারে। তো আপনারা এই ধরনের সমাধানের ক্ষেত্রে কিন্তু আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ কয়েকভাবে করা যায়। সূত্র প্রয়োগের মাধ্যমে, মিডল টার্ম অথবা অন্য কোনোভাবে মিলিয়ে করা যায়। কিন্তু এক্স ওয়াই যদি থাকে এইভাবে, তাহলে কিন্তু সূত্র প্রয়োগ কিংবা মিডল টার্মে হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ভাগশেষ পদ্ধতি করতে হবে। এই পদ্ধতি হলো যে কোনো একটি মান ধরে পুরো রাশিটাকে শূন্য বানানো। আমরা যদি এরকম প্র্যাকটিস করি তাহলেই কেবল হবে। তো আমি এই ক্ষেত্রে একটি সাধারণ কমন একটি নিয়ম বলবো। যদি কখনো দেখেন যে এক্স ওয়াই একসাথে রয়েছে এবং উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এক্স ওয়াই অথবা এ বি একসাথে রয়েছে কোনো একটি রাশিতে এবং উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, সেই ক্ষেত্রে সাধারণত এক্সের জায়গায় ওয়াই অথবা এ বি দেওয়া থাকলে এর জায়গায় বি ধরলে পুরো রাশিটা শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আপনাকে সেদিকে একটা দিকে খেয়াল রাখতে হবে, তা হচ্ছে যদি দেখেন সবগুলো চিহ্ন একই রকম অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিপরীত চিহ্ন ধরে নিতে হবে। অর্থাৎ আমি যদি এক্স সমান ওয়াই ধরি তাহলে কিন্তু হবে না, যেহেতু সবগুলোই প্লাস। তাহলে আমরা এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়াই ধরবো, মানে একটু বিপরীত চিহ্নটা এইভাবে ধরবো। যেমন এক্স সমান কি ধরবো, মাইনাস ওয়াই। এইভাবে ধরলে মিলে যেতে পারে এক্স ওয়াই থাকলে। তো আমরা দেখি এটাতে এক্স সমান মাইনাস ওয়াই ধরলে মিলে যায় কিনা। তো সমাধান: প্রদত্ত রাশিতে এক্স সমান মাইনাস ওয়াই বসিয়ে পাই। তাহলে আমি কিন্তু কি ধরলাম যে সবগুলো একই চিহ্ন, মানে সবগুলো একই চিহ্ন। সেই ক্ষেত্রে আমি চিহ্নটা ধরলাম হচ্ছে বিপরীত, মানে এক্সেরটা হচ্ছে প্লাস, আমি ওয়াইটা ধরলাম হচ্ছে মাইনাস। তো এরকম মাইনাস ওয়াই ধরবো। আর এ বি যদি থাকতো তাহলে এ সমান মাইনাস বি ধরতাম। তো এটি বসিয়ে দেখি পুরো রাশিটা শূন্য হয় কিনা। তাহলে আমরা এক্সের জায়গায় কি বসাবো, মাইনাস ওয়াই। তাহলে আমরা এই মানে বসাবো মাইনাস ওয়াই। যেহেতু এখানে এক্স ছিল, আমরা মাইনাস ওয়াই বসালাম। উপরে কিউব রয়েছে, তার মানে এখানে কিউব দিতে হবে। পরেরটা একইভাবে আমরা বসাবো, অর্থাৎ মাইনাস ওয়াই, এখানে স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই প্লাস 11 মাইনাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার 6, এখানে হচ্ছে ওয়াই কিউব। আমরা শুধু এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসালাম। সমান, এটাকে আমরা হিসাব করলে পাবো হচ্ছে, যেহেতু বিজোড় সংখ্যা, মাইনাসের উপরে বিজোড় সংখ্যা পাওয়ার, তার মানে এটা মাইনাস হবে ওয়াই কিউব প্লাস 6। আমরা জানি এখানে মাইনাসের উপরে জোড় সংখ্যা, তার মানে মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই। এখানে কিন্তু কোনো উপরে চিহ্ন নেই, তার মানে এটার সাথে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস 11 ওয়াই, তারপর রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 6 ওয়াই কিউব। একইভাবে আমরা যদি হিসেব করি, এটা হবে ওয়াই কিউব প্লাস 6 ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। পরেরটাও হবে 11 ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব 6 ওয়াই কিউব। দেখুন এখানে কিন্তু সবগুলোই ওয়াই কিউব হয়ে গেছে। তো আমরা প্লাসগুলো আর মাইনাসগুলো আলাদা করব। তাহলে এখানে আছে মাইনাসের একটা, এখানে মাইনাসের 11টা, তাহলে হবে মাইনাসের 12টা ওয়াই কিউব। আর প্লাসের রয়েছে এখানে 6টা, এখানে রয়েছে 6টা, এটা হচ্ছে 6 ইকুয়াল টু 12 ওয়াই কিউব। তাহলে এখানে মাইনাসের 12টা ওয়াই কিউব এবং প্লাসের হচ্ছে 12টা ওয়াই কিউব। আমরা জানি এটা কাটা গিয়ে কী হবে, পুরো রাশিটা শূন্য হয়ে যাবে। তো এরকম শূন্য বানাতে পারলে কিন্তু উৎপাদক করাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এক্স সমান কি বসিয়েছিলাম, মাইনাস ওয়াই বসানোর ফলে পুরো রাশিটা শূন্য হয়ে গেল। তো এখান থেকে কিন্তু আমরা একটা উৎপাদক বের করে নিতে পারবো। এখন আমরা লিখতে পারি, অতএব এই যে এক্স সমান আমরা ওয়াই লিখছিলাম, এই ওয়াইটা যদি আমি এক্সের সাথে দিয়ে দিই তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই ছিল, এটা হবে প্লাস ওয়াই, এত এই এক্স প্লাস ওয়াই হবে একটি উৎপাদক, মানে এটা একটা উৎপাদক হবে। কারণ আমরা জানি উৎপাদক আসলে মূলত উৎপাদক যখন চাইবে ওই রেজাল্টটা হবে হচ্ছে কিছু রাশি গুণ আকারে থাকবে। উৎপাদকের রেজাল্টটা হবে গুণ আকারে থাকবে।
তো আমরা যদি এটাকে ওর উৎপাদক হিসেবে কল্পনা করি তাহলে এটা ওই উৎপাদকগুলোর সাথে গুণ আকারে থাকবে। আর গুণ আকারে থাকলে আমরা যদি এখানে দেখুন এই যে বিপরীত চিহ্ন ধরছিলাম যে x সমান মাইনাস ওয়াই, তো x সমান যদি আমি মাইনাস ওয়াই বসাই তাহলে এটা হবে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই, কাটা গিয়ে কী হয়ে যাবে, এটা শূন্য হবে। আর শূন্য হলে পুরো রাশিটাই শূন্য হবে। এইভাবে আমরা হিসেব করে একটা উৎপাদক বের করে নেব। এইভাবে একটা উৎপাদক বের করার পর আমাদের কিন্তু বাকি উৎপাদকগুলোও বের করতে হবে। তো একটি উৎপাদক পেলে বাকিগুলো বের করা খুবই সহজভাবে করা যাবে। তাহলে আমরা একটি উৎপাদক পেয়েছি হচ্ছে x প্লাস ওয়াই। অতএব আমরা এবার ওই প্রদত্ত রাশিটি লিখব। প্রদত্ত রাশিতে কি লেখা রয়েছে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই কিউব 6y কিউব। তাহলে এইভাবে লেখার পর আমরা একটি লাইন অর্থাৎ দুটি সমান চিহ্ন দিয়ে নেব। এভাবে দুটি সমান চিহ্ন দেওয়ার পর ওই যে আমরা পূর্বে একটি উৎপাদক পেয়েছিলাম, এই উৎপাদকটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারবো। অর্থাৎ আমরা জানি একটি উৎপাদক হবে কি x প্লাস ওয়াই। এটা আমরা কতবার লিখব, এখানে দেখব যে কতটি চিহ্ন পাওয়ার কত রয়েছে। এখানে কিন্তু পাওয়ার রয়েছে 3, তাহলে আমরা এটা 3 টাইম লিখবো। অর্থাৎ এখানে আরেকটি লিখবো x প্লাস ওয়াই, এখানে আরও একটি লিখবো x প্লাস ওয়াই। এইভাবে আমরা প্রথমে দ্বিতীয় লাইন ফাঁকা রেখে এই তৃতীয় লাইনে এইভাবে আমরা যে উৎপাদকটি একটু আগে পেলাম সেই উৎপাদকটি এখানে যতটি পাওয়ার থাকবে, 4 থাকলে 4 বার লিখবো, 3 থাকলে এইভাবে 3 বার লিখবো, লিখে রেখে বাকি এই যে মাঝের জায়গাটুকু এখন পূরণ করব। কিভাবে পূরণ করব ভালো করে খেয়াল করুন, একটি দেখলে কিন্তু বাকিগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন। তো প্রথমে আমরা একটি এই উপরের রাশি থেকে একটি পদ নিয়ে আসবো। তাহলে প্রথম পদটি কত আছে এখানে, এক্স কিউব। তো এই এক্স কিউব প্রথমটা এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে এই প্রথম পদটি মেলানোর চেষ্টা করব। তাহলে এখানে কত আছে, এক্স। তাহলে এখানে কিন্তু এক্স কিউব আছে, অর্থাৎ 3টি এক্স আছে। তো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার কমন নিতে হবে। 3টি থেকে এখানে আমি 2টি কমন নিলাম, তাহলে একটি থাকবে এখানে। সুতরাং আমরা এটা গুণ করলে কিন্তু এটা পাবো। এইভাবে প্রথমটা মিলানোর পর বাকি অংশের সাথে গুণ করে উপরে দিতে হবে। তো প্লাস প্লাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই। তাহলে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবেন। প্রথমে আমরা একটা পদ নিয়ে আসবো, সেখান থেকে এই প্রথমটা মিলানোর চেষ্টা করব। তাহলে এক্স কিউব থেকে আমি এক্স স্কোয়ার নিলে এখানে একটা এক্স থাকে। পরেরটা কী করলাম, পরেরটা হচ্ছে পরের অংশের সাথে গুণ করে উপরে নামাতে হবে। এই পর্যন্ত কাজ শেষ। এবার কাজ হবে এই হিসাবটা উপরের সাথে। তো এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই, এবার উপরের সাথে মিলল কিনা সেটা যাচাই করতে হবে। তো এখানে এক্স স্কোয়ার ওয়াই কিন্তু একটি রয়েছে, কিন্তু উপরে আছে কয়টি, 6টি। 6x স্কোয়ার ওয়াই, এখানে আছে 6, আর তার মানে নিচে আছে একটি। তাহলে উপরে এই 6টি মিল করার জন্য, মানে এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন সহ মিল করার জন্য আমাকে এখানে কত নিলে উপরেটা মিলবে সেটা মিলানোর চেষ্টা করতে হবে। তাহলে এখানে কিন্তু এটাও প্লাস, এটাও প্লাস, তার মানে এটা আমি যদি প্লাস 5x স্কোয়ার ওয়াই নেই তবেই উপরেটা মিলবে। কারণ প্লাস, এটাও প্লাস, তাহলে এটা যোগ হবে। এখানে একটা আর এখানে 5টা, একটার 5টা কয়টা হবে, 6টা হবে। এই যে মিলে গেল। এবার আমরা এটা কিন্তু এটার জন্য, এবার এটা যাবে পরেরটার সাথে মিলবে। তাহলে এখান থেকে কত কমন নিলে এক্স থাকবে, খুব সহজ হিসেব। এখানে আমাদের প্লাস নিতে হবে, এখানে যে চিহ্ন থাকবে সেটাই নিতে হবে। 5, এখানে 5 নেই, তার মানে 5 নিতে হবে। এক্স স্কোয়ার এখানে 2টা আছে, এখানে একটা হবে, তার মানে এখানে একটা কমন নিতে হবে। আর ওয়াই কিন্তু প্রথমটাতে নেই, সুতরাং ওয়াই পুরোটাই কমন নিতে হবে। তো আমি এখান থেকে এই কমন নিলেই কেবল এক্স থাকবে। আমাদের টার্গেট হচ্ছে প্রথমটা মিলানো, দ্বিতীয়টার সাথে গুণ করে দেওয়া। তাহলে প্রথমটা যেহেতু মিলে গেছে, এবার আমরা দ্বিতীয়টার সাথে গুণ করে দেব। তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 এখানে কিছু সংখ্যা নেই, তার মানে 5, এক্স এখানে এক্স নেই, তার মানে এক্স, ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার। এইভাবে গুণ করার নামে আবার পরের আগের মতোই হবে। আমরা কি করছিলাম, এটা কিন্তু উপরেরটার সাথে মিল করেছিলাম। তো গুণ করে নামানোর পরে যেটা হবে এটা আবার উপরের সাথে মিল করার চেষ্টা করব। তাহলে এখানে কিন্তু 5টি এক্স ওয়াই স্কোয়ার রয়েছে। এখানে স্কোয়ার, এখানে ভুলে কিউব লিখেছি, এখানে স্কোয়ার হবে। এখানে প্রদত্ত রাশিতে স্কোয়ার দেওয়া ছিল, সুতরাং এখানে স্কোয়ার হবে।
তো এবার এটা এখানে নামানোর পরে এবার উপরের সাথে হিসাব করব। তাহলে এখানে কয়টি রয়েছে? 5টি। আর এখানে রয়েছে কয়টি? 11টি। তাহলে এখানে অবশ্যই এটাও প্লাসের, যেহেতু এটাও প্লাস চিহ্ন সহ মিলাতে হবে, তো আমাদের এখানে প্লাসের নিতে হবে। প্লাসের কয়টা নিতে হবে? 6টা। এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে প্লাস, এটাও প্লাস, কি হবে? যোগ হবে। তাহলে 5টার 6টা মিলে কয়টা হবে? 11টা হবে। 11টা এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এটা মিলে গেল। মিলে যাওয়ার পরের কাজ কি? এই যেটা দিয়ে মিল করলাম এটা থেকে আবার পরেরটা মিল করতে হবে। তাহলে এখানে প্লাস নিতে হবে 6, এখানে 6 নিতে, তার মানে 6 নিতে হবে। এখানে এক্স আছে, তার মানে একটা এক্স আছে, এক্স নেওয়া যাবে না, নিতে হবে কি? ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে 6 ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে? এক্স থাকবে। আর এইভাবে প্রথমটা মিল করার সাথে সাথে পরেরটার সাথে কি করতে হবে? গুণ করে উপরে দিতে হবে। তাহলে প্লাস প্লাসে প্লাস 6 ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই কিউব হবে। এই শেষের পদটি কিন্তু হুবহু এটার সাথে মিলে যাবে। মিলে গেছে। এখানেও 6 ওয়াই কিউব, এখানেও 6 ওয়াই কিউব। এবার পরে আমরা কি করব দেখেন, সবগুলো পদের মধ্যে এক্স প্লাস ওয়াই কমন আছে। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, তার মানে এক্স প্লাস ওয়াইটা আমাদের কমন নিতে হবে। কমন নেওয়ার পরে বাকি আনকমনগুলো সব লিখতে হবে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে 5 xy, এখানে রয়েছে 6 ওয়াই স্কোয়ার। তো এইভাবে নেওয়ার পর পরের এই অংশকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, পরেরটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা সেটা দেখতে হবে। তো আমরা জানি মিডল টার্মের মাধ্যমেও উৎপাদকে করা যায়। তাহলে এটা কিন্তু মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মিডল টার্ম আলাদাভাবে শিখতে হবে। আজকে এটার ব্যাখ্যা দিচ্ছি না, এটাকে শুধু ভেঙে দেখাচ্ছি যে আমরা যদি এটাকে ভেঙে লিখি 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার, অর্থাৎ এই 3 আর এই 2 যোগ করলে হবে কত? 5xy। আবার গুণ করলে দুই পাশের গুণফলের সমান হবে x প্লাস ওয়াই। এবার আমাদের এখানে একটু দ্বিতীয় বন্ধনী নিয়ে নেব। x, এখানে x কমন গেলে এখানে x থাকে প্লাস 3y। এখান থেকে 2, এখান থেকে 2y কমন যাবে, 2y কমন গেলে এখানে x থাকবে প্লাস এখানে 3, তারপর হচ্ছে y। এভাবে কমন নিয়ে মিডল টার্ম করা যায়। তো এখানে থাকে হচ্ছে x প্লাস ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে, এটা হচ্ছে কমন, কারণ এখানে x প্লাস 3y রয়েছে, এখানেও x প্লাস 3y রয়েছে, তাহলে x প্লাস 3y এটা হচ্ছে কমন। আর আনকমন কি থাকবে? x প্লাস 2y। তো এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উৎপাদক। তো এটা মাঝখানে দিয়ে এটাও শেষে দিতে পারি সাজানোর জন্য, যেহেতু ছোটোগুলো সামনে দেওয়া হয়। তো এটাকে x প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y এইভাবে লেখা যেতে পারে। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y, এক্স প্লাস 3y, একটু সাজিয়ে লিখলাম। তো এইভাবে আপনারা উৎপাদকে বিশ্লেষণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।